ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর মৌলভীপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফেরত আসা জেলেরা জানান, সকালে স্থানীয় কয়েকজন জেলে সেখানে মাছ ধরতে যায়। এ সময় 6 থেকে 7 জন বিজিপি সদস্য স্পিডবোটে করে এসে তাদের উপর গুলি চালায়। এতে নুরুল আমিন ও মোস্তফা হোসেন নামের 2 জেলে গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোস্তফা হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে কোনো যাচাই বাছাই ছাড়া অভিবাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে, সেসব এলাকায় তহবিল বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফেডারেল বিচারকের রায়ে 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে যাওয়ায় দেশের আইনি ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। ফেডারেল বিচারকের রায়ে মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে কড়াকড়ি প্রত্যাহারের পর স্বস্তি ফিরে আসতে শুরু করেছে দেশটির বিভিন্ন বিমানবন্দরে। রোববার ভার্জিনিয়ার ডালাস ও ক্যালিফোর্নিয়ার ল্যাক্স বিমানবন্দরে বিভিন্ন দেশের অভিবাসীদের স্বাগত জানান ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভরত মার্কিনরা। একই সঙ্গে অব্যাহত আছে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ। রোববার নিউ ইয়র্কে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। এক পর্যায়ে ট্রাম্প বিরোধী ও সমর্থকরা মুখোমুখি অবস্থানে চলে আসলেও শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গেছে। ওয়াশিংটনের ফেডারেল বিচারক জেমস এল রবার্ট যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিলেও এর বিপক্ষে আবেদন করে ট্রাম্প প্রশাসন, কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার পর রোববার যুক্তরাষ্ট্রের আইন ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এক টুইট বার্তায় ওই বিচারকের বিরুদ্ধে দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ এনে হুঁশিয়ারি করেন, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য বিচারক এবং বিচার ব্যবস্থা দায়ী থাকবে। নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসী প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন উপায় অবলম্বনের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনে অভিবাসীদের অবাধ আশ্রয়দাতা অঙ্গরাজ্যগুলোর তহবিল বাতিল করা হবে। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অভিবাসী অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোতে কেন্দ্র থেকে অনেক অর্থ দেওয়া হয়, কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে এসব অর্থের উপযুক্ত ব্যবহার হচ্ছে। আমি ইচ্ছে করে কারো বরাদ্দ কমাতে চাই না, কিন্তু তারা যদি রাজ্যগুলোকে অভিবাসীদের আশ্রয়স্থল করে তোলে তবে আমার আর কোনো উপায় থাকবে না। একই সাক্ষাৎকারে ফক্স নিউজের সাংবাদিক বিল ও'রেইলি রুশ প্রেসিডেন্ট পুতিনকে একজন খুনি বলে উল্লেখ করলে যুক্তরাষ্ট্র পুরোপুরি নিষ্পাপ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। আমরা অনেক হত্যাকারীকে দেখেছি। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র একদম নিষ্পাপ? পুতিন তার দেশের সরকার প্রধান, তাই অন্যদের মতো তাকেও আমি শ্রদ্ধা করি। আমরা যদি রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাই তবে আইএস সহ বিভিন্ন হুমকি সফলভাবে রুখে দেওয়া সম্ভব হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে এবার আদালতে মামলা করেছে গুগল, অ্যাপল, ফেসবুক সহ প্রায় 100টি প্রযুক্তি প্রতিষ্ঠান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির পর চাপের মুখে পড়েছেন নিউ ইয়র্কের ট্যাক্সি চালক পেশায় নিয়োজিত প্রবাসী বাঙালিরা। বিদ্বেষমূলক পরিস্থিতিতে পড়ার আশঙ্কার মতো মানসিক চাপ ছাড়াও অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে বিভিন্ন দেশের প্রায় 1 লাখ অভিবাসী ট্যাক্সি চালনা পেশায় নিয়োজিত। এদের কেউ কেউ জড়িত উবার চালনার সঙ্গে। এর মধ্যে নারী পুরুষ মিলিয়ে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 30,000। অনেকেই লেখাপড়ার ফাঁকে কিংবা পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন এ কাজ। কিন্তু 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর তারা এখন উদ্বিগ্ন, বর্ণবাদীদের বিদ্বেষের মুখোমুখি হবার আশঙ্কায়। অনেকে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতেও সংজ্ঞাবোধ করছেন। যাত্রীদের অনেকে উবারের অ্যাপস মুছে ফেলায় কমে গেছে এর গ্রাহক সংখ্যা। প্রায় 3 লক্ষ যাত্রী উবারের অ্যাপস ডিলিট করে দিয়েছে। আমরা মাঝে মাঝে আতঙ্কের মধ্যে থাকি, কারণ হচ্ছে যে অনেক যাত্রী অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে। সামটাইমস কোনো কোনো যাত্রী এটাও বলে যে ইউ আর নট বিলংস টু হিয়ার। আগে কখনো এরকম ফেস করিনি যে জিজ্ঞেস করে যে তুমি মুসলমান কিনা, তুমি কতদিন থেকে গাড়ি চালাও, তোমার কাগজপত্র আছে কিনা, তুমি কেন আমেরিকা চয়েস করলা, এরকম ধরনের প্রশ্ন। ভবিষ্যতে অভিবাসী নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ পড়বে কিনা এ প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন অনেকে। বাংলাদেশি কমিউনিটি খুব বেশি ভীত নই, আর যেহেতু আমাদের দেশটাকে এই 7টা দেশের মধ্যে ইনক্লুড করা হয়নি, এটা সত্য, কিন্তু যেভাবে মুসলিম দেশ হিসাবে এগুলো করছে, তো অচিরে যে ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশও ইফেক্টেড হবে না
এটা তো আসলে নিশ্চিত করে আমরা বলতে পারছি না। আসলে আমরা তো এই বিষয়ে একটু অরিড। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পরিষদে উবারের সিইও ট্রাভিস ক্যালানিক যোগ দেওয়ার ঘটনায় অ্যাপস মুছে ফেলে উবার প্রত্যাখ্যান করে 3 লাখ গ্রাহক। ধারণা করা হচ্ছে তার পদত্যাগেও এসব গ্রাহক আর উবারে ফিরবে না। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ জাতীয় দল ও ভারত এ দলের প্রস্তুতি ম্যাচের খবর। ভারত এ দলের ব্যাটসম্যানদের দাপটের মধ্য দিয়েই ড্র হলো দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। 3 ব্যাটসম্যানের সেঞ্চুরিতে 8 উইকেটে 461 রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। 237 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে 2 উইকেটে 73 রান। এ ম্যাচে ইংল্যান্ডে পাওয়ার টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার ইমরুল কায়েস। আগের দিনের 1 উইকেটে 91 রানের স্কোর নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত এ দল। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন শ্রেয়াস ও পাঞ্চাল। 12টি 4 এবং 4টি 6 সাহায্যে মাত্র 92 বলে সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াস। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে এরপর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ওপেনিংয়ে নামা পাঞ্চালও 103 রানে রিটায়ার্ড আউট হন। এর পরপরই তাইজুল শুভাশিসের বোলিং তোপে 44 রানের ব্যবধানে 4 উইকেট হারায় ভারত এ দল। যদিও লেট অর্ডারে নামা বিজয় শঙ্করের ঝড়ো সেঞ্চুরি ও সাইনির 50-তে 8 উইকেটে 461 রানের প্রথম ইনিংসে ঘোষণা করে ভারত এ দল। 237 রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংস করে 2 উইকেটে 73 রান। তামিম অপরাজিত থাকেন 42 রানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি পুলিশ গঠনের চূড়ান্ত তালিকা করতে সার্চ কমিটির বৈঠক বিকেলে দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে। জনসম্মুখে প্রকাশের দাবি বিশিষ্টজনদের। ফুলের শ্রদ্ধায় প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানালো সুনামগঞ্জবাসী। কিছুক্ষণের মধ্যে ডিরারের শেষকৃত্য। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহজাদপুরের পৌর মেয়র মিরুকে আদালতে নেওয়ার পর পাঠানো হয়েছে কারাগারে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা মেরে 8 জনকে হত্যার বিচার শেষ হয়নি 2 বছরেও। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনে আইন মন্ত্রণালয়ে আবেদন। এবং ঘোষণার পরও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি মাতৃভাষার বই। সরকারের আন্তরিকতার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।